এই টরি সুপার প্লাস ইউজ করে আমি দুর্দান্ত এক রেজাল্ট পেয়েছি, দুর্দান্ত রেজাল্ট। গাছের চেহারা ভালো হয়েছে, গাছের একটা নতুন গ্রোথ এসছে। এই যে তার রেজাল্ট, এটা মোটামুটি একটু কমজোর কমজোর লাগছে, কিন্তু এটাও খালি জলের অপেক্ষা, খালি গাছগুলো আরেকটা খালি জলের অপেক্ষা। আমি বলছি জল দেব, বাস গাছের চেহারা পাল্টে যাবে, জল দেব গাছের চেহারা পাল্টে যাবে। আর এটাতে পরপর দুবার জল দিল। আমি কিছুদিন আগে আপনাদের ভিডিওর মাঝখানে প্রথম যে ভিডিওটা ছাড়ি, সেই ভিডিওর মাঝখানে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যে গাছের একদম মাটির সঙ্গে লাগোয়া ছিল। আজকে দ্বিতীয়বার ওরা জল দিয়েছে। জল দেওয়ার পর আপনারা নিজেরাই দেখুন, গাছ কিন্তু মোটামুটিও দাঁড়িয়ে গেছে, গাছ দাঁড়িয়ে গেছে, মানে কোয়ালিটি চলে এসছে। আমি তখনই বলেছিলাম যে গাছে মোটামুটি জল পড়লে, সার পড়লে গাছের চেহারা পাল্টে যাবে, একদম ঠিক তাই, ঠিক তাই। আর তার সঙ্গে এটা আমার রেজাল্ট, একবার জলের রেজাল্ট, এটা আমার জমিতে, এটা একবার জলের রেজাল্ট। এমনকি আপনাদের ঘাস মারার কথা বলেছিলাম, ঘাস মারাটা দেখিয়েও দিলাম আপনাদের সামনে যে কী রেজাল্ট, এমন গাছের কোনো ক্ষতি হয়নি। দেখুন আপনারা কী রেজাল্ট, এই দেখুন, দেখুন। আগামীতে আরও কিছু ভিডিও দেব, কি কি সার দিব এই জলে সেটাও বলবো আপনাদের, কোনো অসুবিধা নেই, আবার তুলে ধরবো। এটা একটু উঁচু নিচু আছে, কিন্তু আমি এটাও গ্যারান্টি দিচ্ছি, এই জমিটা এটাতে ধরতে সময় লাগবে না। এটা তো প্রথম থেকে আপনাদের দেখিয়ে আসছি এটার রেজাল্ট, প্রথম থেকে আপনাদের দেখিয়ে আসছি এটার রেজাল্ট, প্রথম থেকে শুরুর থেকে দেখুন। এখন এটার রেজাল্টটা দেখুন, খালি কি আপডেটে নিয়ে আসি আমি, খালি গাছের গ্রোথ কিভাবে নিয়ে আসতে হয়। আর একটা জল দিলে, সরি স্যার, আপনাদের কাছে এটা তুলে ধরবো। আমি এই মিডিলে আর কিছু জিনিস দেব, যেরকম এটার মধ্যেও দেব, তার মধ্যে এটাতে ট্রাসেল বলে একটা হয়, টাটা রেলিস কোম্পানির একটা ট্রাসেল হয়, আর তার সঙ্গে বায়োবিটা মিক্সড করে এগুলোর মধ্যে দিয়ে দিব। পরে আমি ভাবছিলাম যেটা আর কি, নিজে একটা এক্সপেরিমেন্ট যেহেতু করছি এবছর, সে টাকা খরচা হচ্ছে ঠিকই, তবুও আমার যেটা ইচ্ছা যে আমি আপনার যে নেটিভো বলে একটা ফাঙ্গিসাইড হয়, সেই ফাঙ্গিসাইডটা আমি একটা স্প্রে করতে চাচ্ছি শুধুমাত্র এই জমিটাতে আমি একটা ফাঙ্গিসাইড ইউজ করতে চাচ্ছি, নেটিভো বলে। সেটা ধানের ক্ষেত্রেও ইউজ করা যায়, ভুট্টার ক্ষেত্রেও ইউজ করা যায়, কিন্তু ভুট্টার ক্ষেত্রে অনেকেই ইউজ করে না, কেননা মানুষ ভাবে যে ফাঙ্গিসাইড ইউজ করে কি হবে। কিন্তু একটা কথা বলার আছে, গাছকে যেরকম গোড়া দিয়ে খাবার দিচ্ছেন, তার সঙ্গে সঙ্গে আপনারা যদি সিস্টেমেটিক ওয়েতে চাষ করেন না, আপনারা কিন্তু ফসলটা দ্বিগুণ পাবেন, এটুকু গ্যারেন্টি। কিন্তু চেষ্টা করব ভালো করে করার, মানে ভালো করে সার প্রয়োগ করে, ওপর দিয়ে যে ফাঙ্গিসাইড বা কিছু লাগছে সেগুলো দিয়ে আমি চেষ্টা করব ভালো করে করার। আমি আরেকবার দেখব যে কি হয়, কি রেজাল্ট আসে, তো দেখা যাক। তো আমি যেটা বলতে চাইছি যে আপনারা সার দিচ্ছেন, গোড়ায় তো যাচ্ছেই, তার সঙ্গে সিস্টেমেটিক ওয়েতে যদি চাষ করেন, যেরকম আপনাকে বলছি, আমি যেটা বললাম, অনেকে অনেক রকম কথা বলবে। এই ফাঙ্গিসাইড যেটা আমি ইউজ করতে চাইছি, নেটিভো, তারপর ইন্ডোফিলের M45 ডাইথিন যেটা, তার সঙ্গে আপনি ব্যাবিস্টিন যেটা আছে, ব্যাবিস্টিন আর হলো
ডাইথিন M45 এ দুটো মিক্সড করে যদি দিয়ে দিতে পারেন, গাছের উর্বরতা শক্তি বাড়বে। গাছের পাতাই তো মেন, যেটা হলো খাবার তৈরি করে। তো আপনার যে দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো সবুজ হয়ে আছে, এটা কন্টিনিউ কিন্তু সবুজ হয়ে থাকবে, এটা কন্টিনিউ সবুজ হয়ে থাকবে।